দেখছেন লাইভ 6 মে 2026 ইং রোজ বুধবার। একটু পরে সাত হয়ে যাবে। হ্যাঁ, অধিক রাত, যদিও আমরা আসলে আমাদের ছাইদ অনেক ব্যস্ত থাকে। সে দেওয়া ছিল, সে এতক্ষণ পরে আমাদেরকে ডেকেছে। আমার এই সেই ছেলে, যে ছেলে জন্মের পর থেকে সাইদ চুল কাটে, প্রিন্স সেলুনে এখন কাটছে, কিন্তু জন্মের পরে সাইদ বাসায় যে কেটে দিয়ে আসছে। এটা আপনাদের প্রত্যেকেরই জানা কম বেশি, আমার এফবি ফ্যান যারা। ধন্যবাদ সকলকে দেখছেন যারা। এখন নেয়ারেবল 12টা, হ্যাঁ 7 মিনিট কম, 11:53-তে সাইদের সুযোগ হয়েছে। আর সেই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি ছেলেকে নিয়ে। একটি মজার ঘটনা বলবো আজকে। লাইভটা তো অনেক সময় চলবে, প্রথমেই না বললে অনেকে অত সময় ধৈর্য নিয়ে দেখবেন না বা শুনবেন না, হয়তোবা আমার ধারণা। মজার ঘটনা হলো, মানুষের এটা একটা গল্পের মতো গল্প। মানুষের তো আশার শেষ নেই, আশা তো মানুষের থাকবে জীবনে, নাকি সাইদ? তা এই যে সাইদ, বয়স কিন্তু বোঝা যাচ্ছে না দেখে, কিন্তু সাইদের জীবনের ঘটনা আমার বাপের চুল কাটা থেকে শুরু করে আমার চুল কাটা এবং আমার এই ছেলের চুল কাটতেছে জন্মের পর থেকে। দেখছেন আপনারা প্রত্যেকে, আমার এফবি ফ্রেন্ড যারা। আমার ধারণা, আমার আশাটা কি গল্পটার মধ্যে, আশাটা হলো যা, আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা, আল্লাহ যেন আমাদের উভয়কে, সাইদ এবং আমাকে অতটা হায়াত দান করে, আমার এই ছেলের ঘরে আল্লাহ ছেলে দিবে যখন, সাইদ তখনও যেন চুল কাটতে পারে। সেই হায়াত যেন সাইদকে এবং আমাকে, আমি যেন এইভাবে লাইভ করতে পারি, আল্লাহ হায়াত দান করে। প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা বন্ধুগণ, অনেক বেশি চেয়ে ফেললাম, কিন্তু আল্লাহ তো অসীম, এবং আল্লাহ যা চায়, যা চাবেন তাই হবে, নাকি ভাই? আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই। আল্লাহ তো ইচ্ছা করলে 500 বছর হায়াত দিতে পারে আমাদেরকে, পারে না? আগে তো মানুষ 500, 1000, 1000, 2000, 2500 বছরও বেঁচেছে, অনেক পূর্বের ঘটনা। যাই হোক, আল্লাহর কাছে চাওয়া, আমিও মন থেকে বললাম, আপনারাও দোয়া করবেন প্রত্যেকে। আমার এফবি ফ্যান যারা লাইভে, এই লাইভটি দেখবেন যারা, আমার মনে আশা থেকে এই কথাটি বলা, যে তাহলে একটা রেকর্ডও হবে, যে বলার মতো আমি এইভাবে দাঁড়িয়ে লাইভ করতে পারি যদি, আমার ছেলের ঘরের ছেলের চুল কাটা এই সাইদেরই হাত দিয়ে, তা এটা কিন্তু আমি একেবারে সত্যিকারে উপস্থিত, আমার মনে আসা কথা বললাম আপনাদের কাছে লাইভে আজকে 6 মে 2026 রোজ বুধবার। কথাটা কিন্তু মন থেকে আসা, পরিষ্কার মন থেকে আসা, নিষ্পাপ মন থেকে। আর সাইদ চুল কেটেছে কার কার? আমার বাবার, আমার ছেলের কাটছেন। এবং আমি চেয়েছি আল্লাহর কাছে, যা আপনাদের কাছে দোয়া, যেন আমার ছেলের ঘরে ছেলে আল্লাহ দান করে, এবং সেই পর্যন্ত হায়াত দারাজ দান করে সাইদ এবং আমার দুজনের সেই চুল কাটা যেন আমি লাইভ করতে পারি এইভাবে, সেই চাওয়া আপনাদের কাছে, আল্লাহর কাছে, আপনাদের কাছে দোয়া। কথাটা একটু পেঁচা হয়ে গেল নাকি সাইদ বলতে, যে কারণ অনেক বড় চাওয়া তো, আর ইচ্ছার তো শেষ নেই, মানুষের চাওয়ার তো শেষ নেই, আর সৃষ্টিকর্তা তো পারে না এমন কোনো কাজ নেই, আছে। যাই হোক বন্ধুগণ, বৃহৎ সম্মানে আর কথা না বলি, অনেক আমার ছেলের চুল কাটার পূর্বের ফেস এবং মাথা দেখেছেন আপনারা, এখন কাটতেছে তাও দেখতেছেন, এবং কাটা শেষ পর্যন্ত আশা করি আপনারা দেখবেন, আল্লাহ চাহেন তো, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাই না? 1 মিনিট সময় নিল আমার ছেলে, মাথা চুল কেটেছে, নিশ্চয়ই উকুন হয়েছে। আপুর সাথে শোনা, উকুন আসতেই পারে। আপু, আম্মু,
হাঁটি হাঁটি পাপা করে আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে সেই কুট্টি ছোট্টি ছেলেটি শাহেনশা ওসমান আবদুল্লাহ নাম ছিল যার, এই সেই ছেলে শাহেনশা অহংকারে পরে বলে অনলাইনের যুগে দেখে আমি নামটি অ্যাফিডেভিট করে মিউনিসিপ্যালিটিতে যেয়ে চেঞ্জ করে নিলাম। শাহেনশা ওসমান আবদুল্লাহর বদলে আবদুল্লাহ ওসমান শাফিদ এখন নাম রাখা হয়েছে। শাহেনশা রাজা বাদশাহদেরকে বুঝায়, সেই দৃষ্টিতে অহংকারে পরে আমার ধারণা মনে হলো তা। কিন্তু শাফিদ যে উভয় প্রান্ত, অর্থটা বোঝাচ্ছি আমি, এটা তো আরো বড়ের মধ্যে গেল, কিন্তু এটা কিন্তু এই কুসংস্কারে ধরল না, পড়ল না, তাই না? এটা আমার কাছে মনে হয়েছে আবদুল্লাহ আল্লাহর ফার্স্ট চয়েস নেম, যা আবদুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুইটি নাম আল্লাহর প্রথম পছন্দের নাম, আল্লাহর প্রথম পছন্দ। রাজা বাদশাহ সারা পৃথিবী দুনিয়াও যদি মিন করে তাতেও গুনাহ না হওয়ার কথা আমার মন থেকে আসা। কিন্তু তারপরও সপরিবারে ভেবে স্ত্রী আরো অন্য সন্তানদের সাথে আলোচনা করে আমরা নাম পরিবর্তন করে দিয়েছি। সত্যিকার এই যদি অহংকারে পড়ে যায় সেটা আবার ঠিক হবে না, এই চিন্তা চেতনায় আবদুল্লাহ ওসমান শাফিদ, লাস্ট ওয়ান মাই সান। সাইড কথা ঠিক আছে না? যেহেতু একটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে, দেখছি, আমি কেন কনফিউজড থাকবো, নাম একটু, তাই না? যাই হোক বন্ধুগণ, সাইদ এখনো তার বয়সটা বোঝা যায় না, আবার অনেক বয়স হয়ে গেছে তাও না, আবার হয় নাই তাও না। সাইদেরও কিন্তু নেয়ারেবল 50, 50 হয়েছে না, নেয়ারেবল 50। আমার একটা ধারণা আছে তো, কারণ আমারও বয়স 53, অনেক বেশি না। তবে সাইদা এবং আমার দুজনেরই বয়স কিন্তু বোঝা যায় না সেভাবে, যায়। সাইদা আবার একটু দাঁড়িয়ে রাখছে, এই জন্য কিছুটা বোঝা যায়। তো যাই হোক, দাঁড়িয়ে রাখছে, হজও করে আসছে। এবং আরো একটি কথা মনে পড়ে গেল এই লাইভে, এই সাইদকে নিয়ে। সেটা সাইদের সেলুনের নাম প্রিন্স সেলুন, এটা তার প্রফেশন। কিন্তু মনে পড়লো কি, মনে পড়লো একটি অনেক বড় ঘটনা। আপনাদের কাছেও শুনলে ভালো এবং খারাপ জড়িত কথাটা, উভয় মিলে এই কথাটা। সেটা হলো সাইদের ছিল ইচ্ছা, সাদ শব্দ অর্থে ইচ্ছে, যে তার মাকে নিয়ে সে হজে যাবে, এবং তার মা বলেছিল তার মার ভাই যেন সাথে যায়। এরকম একটি গল্প আমি সাইদের কাছে চুল কাটতে এসে শুনি। কিন্তু আল্লাহ সেই হজে যাওয়ার পূর্বে সাইদের মাকে আল্লাহর ডাকে চলে গেছে পরপারে, তাই না ঘটনা? উমরা করছে, হজ না তো। তুমি উমরা করছো পরে? উমরাই করলাম, হজ তো করি নাই। উমরাও একটা হজই পরে, উমরা হজ আর কি। কিন্তু তোমার মা তো যেতে পারে নাই। না না, সাইদের মা এবং মামা, অর্থাৎ মার দাবি ছিল তার ভাই যাবে সাথে। আল্লাহ তার আগেই আল্লাহর ডাকে পরপারে চলে গেছে। তারপরে সাইদ সে উমরা করে এসেছে, হয়তো মার নামেও করছে কিনা। তোমার মার নামে করছো নি? করছো, হ্যাঁ। যাই হোক, আল্লাহ সেটা কবুল করে তো নিবে, এবং নেওয়ারই কথা। কারণ যেহেতু আল্লাহর ডাকে চলে গেছে সে, বলে যেতে পারেনি সে হজে বা উমরা, এটা তো তারই খেলা। বুঝা বড় দায়, বুঝা বড় দায় না? আল্লাহ মাফ করুক, অনেক কথা বলে ফেললাম বলতে এসে। কিন্তু মূলত সবসময় করি যা, লাইভে আপনারা দেখতেছেন আমার ছেলের চুল কাটা। জন্মের পর থেকেই এইভাবে কেটেছে সাইদ। একটু ব্যবধানের মধ্যে ব্যবধান হলো, তখন বাসায় যেয়ে কেটেছে। এখন আমরা সাইদের সেলুনে চলে এসেছি, প্রিন্স সেলুন, দক্ষিণ পল্লবী। সাধুর আমন্ত্রণ, আপনারা পল্লবী, দক্ষিণ পল্লবীবাসী যারা, প্রত্যেকেই আমন্ত্রণ জানাচ্ছি প্রিন্স সেলুনে। একেবারে খুব সুন্দরভাবে চুল কাটে, যেটা একেবারে কমার্শিয়াল না, একেবারে নিজের মতো করে তা।
আমার ধারণা আমরা প্রত্যেকে এই যে অধিক রাতে এই যে সিরিয়াল মেনটেন করে বলে রাখা ছিল আমরা কিন্তু চুল কাটতেছি, এখন রাত নেয়ার বল 12টা। আমার ছেলে চুল কাটার পরে আমারটা কাটবো, তার মানে আমরা মিড নাইটে চলে যাব কাটতে কাটতে, 1টা প্লাস হয়ে যাবে আমার ধারণা। কারণ ছেলেরটা যতটা কম সময়ে লাগুক, আমারটা কিন্তু যথেষ্ট সময় লাগে। সেটাও পূর্বে দেখেছেন আপনারা লাইভে, আজকেও দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো, যদি সুস্থ থাকি আমরা উভয়ে প্রত্যেকে। মাশাল্লাহ আমার ছেলের সেই বড় চুলে যেরকমই লাগছে, এখন কিন্তু অনেকটা ব্যাটার দেখা যাচ্ছে, যদিও পরিপূর্ণতা আসেনি কাটায়, তারপরেও অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে। এবং আমরা বাপ ছেলে কিন্তু একই ধাঁচে চুল কেটে থাকি, এটা আপনারাও ফলো করছেন। এই যে এটা হলো হাঙ্কু স্টাইল, কোরিয়ান একটি ভাষা, হাঙ্কু স্টাইল। একটু ডিফারেন্স রেখেছি আমরা, হাঙ্কু স্টাইলটা সামনের চুলগুলা একটু বড় থাকে, এটা উল্টাই পিছন দিকে নিয়ে রাখে। সেটা আমার ছেলের চুলের পক্ষে সম্ভব, স্ট্রেট চুল আছে, কিন্তু আমার চুলটা আবার কোকড়ানো, যাবেই না। তো হাঙ্কু স্টাইলের মধ্যে অতটুকু কেবল ডিফারেন্স, সামনের চুলটা আমরা বড় রাখি না। তো এটারও একটা স্টাইলের নাম আমাদের আছে, সেটা হলো স্কোয়ার কাট নাকি। এটা 3 সাইডে আমরা কাটিং দিয়া একই তালে উপর দিকে উঠিয়ে রাখি, স্কোয়ার কাটিং এর মধ্যে পড়ে এটার নাম। যাই হোক, হয়তো সেইভাবে আপনারা পাবেন না, গুগলে সার্চ করলে হয়তোবা, আবার পেতেও পারেন, আমার অতটা জানা না। মাশাল্লাহ ছাইদ একা কেন আজকে? মানে সবাই ছুটি দিয়ে দিছ। এই সেই ছাইদ, এই তার প্রতিষ্ঠান স্যালন। এই প্রতিষ্ঠানটির বয়সও নেয়ারাবল 30 বছর, 25-30 বছর তো হবেই নাকি, 34 বছর। তাহলে আমি যে বলেছি কমই বলেছি। এই 34 বছরের প্রতিষ্ঠান, বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট পরিসরে অনেকগুলো আসন, চেয়ার এখানে আর কি, প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের চেয়ার। এই যে দেখেন 1 2 3 4 এবং 5টি, 5জন লোক এখানে দাঁড়িয়ে কাজ করে থাকে। আমার সিরিয়াল গতকালকে আমি বলে দিছি তাকে যে আমরা বাপ ছেলে চুল কাটবো, সে সিরিয়াল দিতে দিতে এখন টাইমটা আমি একটু দেখেই বলবো, নেয়ারা বলার বলবো না, 12টা 6 এখন আমার ছেলে চুল কাটতেছে। সে কিন্তু একা এখানে, তার অন্য আরো সহকর্মী, সহযোগী, স্টাফ, এক কথায় বলতে গেলে আমি একটু সম্মান দিয়েই বলি, এটা আমার অভ্যাস। কি কোথাও ব্যথা লাগলো নাকি? এই খোঁচা দিয়ে ফেলছে, এটা কিন্তু হয় নাই ছাই, খোঁচা খাইছে, মানে খোঁচা লেগে গেছে। যাই হোক, একটি স্টাফও নেই, প্রত্যেকে কিন্তু চলে গেছে যার যার বাসাতে কাজ শেষে। সাইদ কিন্তু অনেক অভাবী লোক না, অনেক অভাবেও নেই যে অভাবে সে বসে রয়েছে চুল কাটার জন্য। এটা তার দায়িত্বে পড়া। গতকাল বলছি আজকে আমি চুল কাটবো, সিরিয়াল মেনটেন করতে করতে এখন রাত 12:15 বাজে। আমার চুল কাটতে কাটতে 101টা বেজে যাবে, তারপরে সে বাসায় যাবে, আল্লাহ চাহেন তো আমরাও বাসায় যাব। টু মাচ, এইটাই কি বলে ওয়ার্ক। আমি না ছোট দেখে সাইডগুলাকে সুন্দর ফিনিশিং দিয়ে দাও, আর এইভাবেই থাকো, ঠিক আছে? সাইডগুলো সুন্দর ফিনিশিং হবে, আর একটু উপরে উঠাইলে যদি ভালো লাগে উঠাও, আর নাহলে এরকম হলেও খারাপ লাগবে না, তুমি, এটা তোমার উপর দায়িত্ব। যাই হোক, এই ছোট্ট সেলুনে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি 1.5 টনের এসি, 1.5 টনের
আমি তো দেখেই বুঝছি ডেপটনের একটা স্প্লেন্ডার, এটা লেটেস্ট, মানে রিসেন্ট লাগাইছে। আমি এইবারই চুল কাটতে এসে দেখলাম। আর পূর্বের এসিটা ছিল যা, এই যে ও জেনারেল ওয়ান্ডো, এটা অনেক লং লাইফ হয় এই এসি, কারণ আমার বাসায় এটা একটা ছিল। এই জন্য আমি বলতে পারলাম যে এটি অনেক লং লাইফ এসি ও জেনারেল, জাপানি। এই এসি আর এখন আসে না, এদেশে পাওয়া যায় না, অন্যান্য দেশ থেকে এসে থাকে। যাই হোক বন্ধুগণ, বিয়ার সম্মানে অনেক কিছু বলে ফেললাম। বলতে বলতে মূল উদ্দেশ্য আমাদের ব্যাড হ্যাবিট আর গুড হ্যাবিট যেটাই বলি, মানে আমরা বাপ ছেলে যখন চুল কাটিয়ে থাকি তখন লাইভে সবই দেখাইতে থাকি, সেইটাই দেখছেন আপনারা। আমার ছেলে চুল কাটছেন পেন্ট সেলুন দক্ষিণ পল্লবী, আমাদের সাইড। অন্য কেউ আর আমার ছেলে চুল কাটেনি, সম্ভবত সাইদ ব্যতীত। জন্মের পর থেকে যেহেতু সে কেটে এসেছে, তাহলে প্রতিবারই এই পর্যন্ত নেয়ারেবল 10 ইয়ার্স 9+ আমার ছেলের বয়স। এখন পর্যন্ত সেই সাইদের হাতেই কাটছি, এবং আশা করি আমার ছেলে আমার মতো বয়স হওয়া পর্যন্ত, আল্লাহ চাহেন তো সাইদকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমার ছেলেকে আমাকে সাইদই চুল কাটবে, নাকি সাইদ? ইনশাআল্লাহ। অনেক কথা বললাম। দিন শেষে যদি ভুল ত্রুটি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে, কারণ ভুলের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ না। এখন চুল কাটা শেষ হয়ে গেছে, ফিনিশিং দিচ্ছে। আমার অভিজ্ঞতায় থেকে বলা, তা ফিনিশিংয়ের পরে আমার ছেলে ক্যামেরা ধরবে, আমি আবার চুল কাটাতে বসবো লাইভে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা বন্ধুগণ, বিয়ার সম্মানে আমরা রেখে দেব। আল্লাহ হাফেজ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল। একটু বাইরে হাজিয়া দাও, হাত আটকানো।